আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি। এই আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন কোরআন সুন্নাহ আলোকে, শিরক বিদআত মুক্ত। ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের জবাব শুনব। আমি আছি আপনাদের সাথে AK-M ফিরোজ। আমাদের সাথে হাজির শ্রোতা উপস্থিত আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ, মারহাবান বিকুম। বারাকাল্লাহু ফিকুম। শুকরান। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে ফোনে কথা বলতে চাচ্ছেন, যখন কথা বলবেন অবশ্যই মনে করে আপনি আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে কথা বলবেন। আমরা শুরু করব আজকের আয়োজন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। জি, কে আছেন দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, ফরজ সালাতের ইমামের সঙ্গে সালাত আদায় করার সময় ইমাম যে সালাতে তিলাওয়াত করেন, আমি ওই তিলাওয়াতে শুধুমাত্র সূরা ফাতিহা ইমামের সঙ্গে তিলাওয়াত করি মনে মনে, কিন্তু অন্য অন্য কোনো সূরা তিলাওয়াত করার সময় শুধুমাত্র শুনি, এটা ঠিক আছে কিনা? আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে তাকবীর যখন ইমাম সাহেব দেন আল্লাহু আকবার বলে, মুক্তাদিদের কেউ কি তাকবীর দিতে হবে আল্লাহু আকবার বলে, না ইমাম সাহেবের তাকবীর শুনে শুধুমাত্র রুকুতে বা সিজদায় চলে গেলে হবে? এবং বৈঠক উঠার সময় রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা মুক্তাদি বলবে, না ওই রব্বানা লাকাল হামদ সহকারে সামি আল্লাহু লিমান হামিদা দুটাই বলবে? ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবেন ইনশাআল্লাহ। জি মোহতারাম, আমরা শুরু করতে পারি আজকের আয়োজন। প্রথম যে প্রশ্ন, ফরজ সালাতে আমরা কি সূরা ফাতিহা মনে মনে পড়ে থাকি আর কেরাত শুনি, এটা ঠিক আছে কিনা, না আসলে কিভাবে পড়তে হবে? ইন্নাল হামদালিল্লাহি কুল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। জি বন্ধু, এটা যথেষ্ট গুরুত্বের দাবিদার একটি প্রশ্ন। এটা করার মাধ্যমে সহিহ হাদিসগুলো জানা আমাদের জন্য সহজ হবে। প্রথমত, হাদিস শরীফে এসছে লা সলাতা বে ফাতিহাতিল কিতাব, যে নামাজের মধ্যে সূরা ফাতিহা নেই এমন নামাজ হবে না। আবার এটাও আছে আল ইমামু দামিনুন অল মুক্তাদি মুতামিনুন, ইমাম হলেন দায়িত্বশীল আর মুক্তাদি হলেন তার আমানাতটা ইমামের দিকে ন্যস্ত করে দেবেন। অতএব আপনি সূরা ফাতিহা পড়ছেন, এটা ঠিক আছে। আমি প্রথম যে হাদিস বলেছি, এই হাদিসের আলোকে একজন মুক্তাদি হিসাবেও সূরা ফাতিহা পড়বেন, এটার সপক্ষেই হলো শক্তিশালী হাদিস। আর ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহুর মতাদর্শের লোকেরা যে বিষয়টি বলেন সেটা হলো যে ইমামই দায়িত্বশীল, মুক্তাদি শুধু কেবল ইমামকে অনুসরণ করে চলবে, তিনি সূরা ফাতিহা পড়বেন না। অতএব বিতর্কে যাব না। আর একটি সমাধানের কথাও আছে, সেটা হলো যেখানে ইমাম সাহেব তেলাওয়াত জোরে জোরে করছেন সেখানে আপনি তেলাওয়াত শুনবেন। এটার সপক্ষে দলিল হলো যে কোরআনে কারিম আল্লাহ বলে দিয়েছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ, যখন কোরআন তেলাওয়াত হয় মনোযোগ সহকারে শুনো। অতএব ইমামের কেরাত শুনবেন। যেখানে ইমামের কেরাত শোনা যাচ্ছে না সেখানে আপনি সূরা ফাতিহা পড়ে ইমামকে অনুসরণ করবেন। জি ইনশাআল্লাহ। জি, আমরা পরবর্তী প্রশ্ন যাব। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইমন বলছিলাম। জি নুর সাহেব বলুন। হুজুর, আপনি 2 দিন ছিলেন না হুজুর, আপনি সুস্থ আছেন তো হুজুর? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি হুজুর, আমার প্রশ্নটা হলো যে ফজরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার তাকে পড়তেন। হ্যাঁ, এটা কি সহিহ হাদিস? আর 2 নম্বর প্রশ্ন হলো, ইমাম ভুল করলে আমরা আল্লাহু আকবার না সুবহানাল্লাহ বলে তাকবীর দেব, কোনটা সুন্নাহ সম্মত? আল্লাহ আকবর না সুবহানাল্লাহ বলবেন, তাই তো? জি ধন্যবাদ ইনুস সাহেব, আমরা শুনবেন ইনশাল্লাহ আপনার বিষয়ে। জি মোহতারাম, পরবর্তী প্রশ্ন হচ্ছে এই সলাতের মধ্যে যারা মুক্তাদি তারা কি তাকবীরগুলো বলবেন না ইমামের তাকবীরেই চলবে? তাকবীর বলবেন, ইমামও বলবেন, আপনিও বলবেন। এমনকি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ, এটা ইমামও বলবেন, মুক্তাদিও বলবেন। জি, আমরা আবারও প্রশ্নে যাব। যে প্রশ্ন আমাদের কাছে ইনুস সাহেব জানতে চাইলেন তার আগে একটা প্রশ্ন নিয়ে নিই। যে দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি এটিএন বাংলা। এই আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, বলুন। বাচ্চারা যে মায়ের নির্দিষ্ট টাইম পর্যন্ত দুধ পান করে, তাই না? এখন এটা যদি আপনার ওই হয়, ওই যে টাইমের ওভারের পরেও যদি দুধ খায়, তাহলে এর কোনো পাপ হবে নাকি? টাইম ওভার, কি করণীয়? টাইম ওভার হওয়ার পরেও যদি সে দুধ খেতে চায় সেটা কি অন্য মানে শরীয়ত মতো হবে কিনা, তাই তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ধন্যবাদ, ভালো প্রশ্ন। জি মোহতারাম, পরবর্তী প্রশ্নটা শুনে ফেললাম যে রুকুতে করতে গেলেও পড়তে হবে সামি আল্লাহু লিমান হামিদা, জি রব্বানা ওয়া লাকাল হামদ, এটা পড়তে হবে। ইমাম বলবেন সামি আল্লাহু লিমান হামিদা আর মুক্তাদি বলবেন রব্বানা ওয়া লাকাল হামদ। মুক্তাদিও সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ পুরা তাসবিহ পড়বেন। দুটাইতে অংশগ্রহণ করবেন। জি পরবর্তী প্রশ্ন হচ্ছে ফরজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত অন্ধকারে পড়তেন, অন্ধকার থাকতেই পড়তেন, এটার আসলে কোরআন সুন্নাহর ব্যাখ্যা কি? জি, আসলেই এটা নিয়ে একটু ব্যাখ্যা আছে। দুটি মাযহাব ভিন্ন মত পোষণ করেছে। বিশেষ করে ইমাম শাফি, আহমদ এবং ইমাম মালিক, 3 মাযহাব রাহিমাহুল্লাহু তাআলা আনহুম, তাদের কথা এবং আসহাবে জাওয়াহের কথা হলো যে যখনই সলাতের সময় হয় তখনই সলাত পড়া, এটাকে বলা হয় আউয়াল ওয়াক্ত বা ফার্স্ট টাইমে। আর সেটা হলো অন্ধকার থাকতে থাকতেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এমনটি করেছেন। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহুর মত হলো যে ফজরের সলাত এইভাবে পড়াটা হলো উত্তম, যে প্রথম রাকাতে 60খানা আয়াত, আবার দ্বিতীয় রাকাতে 60খানা আয়াত, এইভাবে পড়তে পড়তে যাতে সূর্য উদয় না হয়, সূর্য উদয়ের আগেই যদি নামাজটি কোনো কারণে নষ্ট হয় তাহলে ওযু করে যেন আবার পড়তে পারে। আর এটার জন্য হিসাব নিকাশ করে দেখা গেছে যে যখন পূর্ব গগনে উদ্ভাসিত আলো সুবহে সাদেক হয়ে তারপরে একটা অন্ধকার হয়, এই অন্ধকারটা কেটে যাওয়ার পরে যখন আলোকিত হয় পৃথিবী, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। এমনটি কোনো সময় রাসূল করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু এটাকেই প্রাধান্য দিয়েছেন। অতএব দুটির সপক্ষেই দলিল আছে, বিতর্কে না যেয়ে যখনই নামাজের সময় হয় নামাজ পড়া ভালো। জি এখনই জি আমরা আবার আসবো ইনশাআল্লাহ, আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের সময় হলো একটি বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজনে।
আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো শুনছিলাম, একজন দর্শক আছেন, সেই জি বলবেন। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। জি। আমার হাজবেন্ড আমার সাথে ঝগড়া করে আমাকে এই আমার সামনে দাঁড়ায় বলছি তালাক দিয়ে দিন, পরে বলছে 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক। কি তালাক হয়ে গেছে? আপনার সামনে বলছে? জি। লোকজন শুনেছে এরকম? হ্যাঁ, আমার সামনে বলছে তালাক দিয়ে দিব, বলে বলছে 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক। আজকে থেকে তোমার আমার কোনো শব্দ নাই। সেটা কি তালাক হয়েছে কিনা, তাই তো? আচ্ছা, আমরা শুনবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। মুহতারাম, এই আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলি বলা কি এই ক্ষেত্রে ঠিক আছে কিনা? ওই যে নামাজে ভুল হলে মুক্তাদি কি বলে বলবেন? আল্লাহু আকবার বলবেন না সুবহানাল্লাহ বলে কি বলে তার ভুল শুধরে দিবেন বা তাকবীর দিবেন? জি, যখন ইমাম ভুল করেন, পিছনে মুক্তাদিগণ বিষয়টা বুঝতে পারছেন যে ইমাম ভুল করতে যাচ্ছে অথবা ভুল হয়ে গেল, ইমামকে সতর্কতার জন্য সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এ জাতীয় শব্দ প্রত্যেকটাই ঠিক আছে। জি। বাচ্চারা কত বয়স পর্যন্ত মার দুধ পান করবেন, সেটা নির্দিষ্ট সময় কতটুকু, নির্দিষ্ট সময়ের পরেও কি কতটুকু পান করতে পারবেন, সেটা করলে গুনাহ হবে কিনা? কোরআনের ভাষা অনুযায়ী ওয়া হামালাতহু উম্মুহু ওয়া ফিসালুনা সালাসুনা শাহরা, তার মানে হলো 2.5 বছর, তাতে 24 মাস আর হলো 6 মাস, 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করবে। আবার 2 বছরের কথাটাও আছে। এই সীমা লঙ্ঘন করা যাবে না। এই সময়ের ভিতরেই বাচ্চাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে মায়ের করণীয়, বাবার করণীয় হলো যে এই সন্তানকে সময়ের অনেক আগ থেকেই কোনো না কোনোভাবে দুধ ছাড়ানোর অভ্যাস করা, অন্য খাবার একটু একটু দেওয়া এবং আস্তে আস্তে দুধ খাওয়ানোর অভ্যাস থেকে তাকে দূরে সরিয়ে দেয়া, সীমা অতিক্রম করবে না। হ্যাঁ, কোনো কারণে যদি সীমা অতিক্রম করলো সেটা হারাম হবে না। 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক বলে ফেলেছেন স্বামী স্ত্রীকে, সেই স্ত্রীকে তালাক হয়ে গেছেন। তালাকের মাসালা এখান থেকে আমরা অনেকবার বলছি, সেন্সিটিভ জিনিস। আপনি বললেন একরকম, আমরা ফতুয়া দিয়ে দিলাম, এরপরে দেখা গেল বিষয়টি অন্যরকম, উভয় পক্ষ না শুনে, হ্যাঁ, তাতে এলাকায় একটা ফিতনা সৃষ্টি হতে পারে, দুটি পক্ষের মধ্যে একটি জ্ঞানজাম সৃষ্টি হতে পারে। সে কারণে এটা ভালো হলো যে স্থানীয় যোগ্য অভিজ্ঞ মুফতির মাধ্যমে ফতুয়াটা নেয়া। 2 পক্ষেরই স্টেটমেন্ট ওই মুফতির কাছে যাবে, উনি বুঝে শুনে তালাক দিবেন। তবুও আপনি যেটা বলছেন এই কথাটিতে শুধু এতটুকুন, যদি ওখানে সাক্ষী উপস্থিত থাকে আর আপনার হাজব্যান্ড মাথা গরম হোক আর মাথা ঠান্ডা হোক 1 তালাক 2 তালাক 3 তালাক পর্যন্ত দিয়ে ফেলে বাইন শব্দটা বলুক চাই না বলুক, বললেও হবে না বললেও 3 তালাক হয়ে যাবে। এটাকে বলা হয় তালাকে মোগাল্লাজা। মোগাল্লাজা হয়ে গেলে আর ফিরত আনার উপায় নেই। যেই উপায়টি আছে সেটা জটিল, সেদিকে যাওয়া যাবে না। অতএব স্থানীয় অভিজ্ঞ মুফতির কাছ থেকে আপনারা 2টি পক্ষ সব কথা বলে ফতুয়াটি নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন ছিল? ওই যে অনেক দোয়া দুরুদের মাধ্যমে মানুষ ইয়া করে, আমার ছেলে কথা শুনে না, 100 বার তুলতো আল্লাহ 100 বার এরকম কইলা কি একজন দেয়, তাবিজ দেয় না, ওইটা কি আমি করতে পারবো ছেলের জন্য? আর হলো আমার প্রশ্ন হলো, আমার আম্মা তো নামাজ রোজা করতে পারে না, তার মাথার ব্রেনের রক নাকি শুকায় গেছে, ডাক্তার বলছে, কিছু মনে থাকে না, এখন রোজা নামাজ করতে পারে না, এটার জন্য কি তার কি গুনাহ হবে? তার গরিব মানুষ, আম্মারে
যে ছেলে মেয়েরা কেউ টাকা পয়সা মানে দেয় না, যে রোজা থাকে না, এই টাকাটা গরিবকে দিয়ে দিলাম, এর জন্য এটা কি করণীয়? আর আরেকটা প্রশ্ন হলো, আমরা যে ফরজ নামাজ পড়ি, আমি শুনছি টিভিতে মোবাইলে যে ফরজ নামাজের পরে আত্তাহিয়াতু পড়ার জন্য, না আয়াতুল কুরসি পড়ার জন্য। এখন ওইটা কি প্রত্যেক ধরেন জোহরের 4 রাকাত নামাজ পড়লাম, জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়লাম, 2 রাকাত সুন্নত নামাজ পড়লাম, প্রত্যেকবারই কি পড়তে হবে? মানে আমি গুছিয়ে বলতে পারতেছি না, আপনারা বুঝে নেন, মানে এটা আর কি প্রশ্ন ছিল। জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। জি, আমরা জবাব শুনবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ছেলে কথা শুনে না, সেক্ষেত্রে কেউ বললেন যে এরকম বিভিন্ন তদবির, কোরআনের সূরা, বিভিন্ন সূরার কথা বললেন, 100 বার এতবার পড়লে এইভাবে করা কি ঠিক হবে কিনা? আপনি বলেছেন তাবিজের কথা, তাবিজ করা যাবে না, লটকানো যাবে না। হাদিস শরীফে এসছে, মান আল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, যে বা যারা তাবিজ লটকাবে বা তাবিজ ঝুলাবে, হাতেই হোক যেখানে হোক, সে শিরক করলো। তার মানে একিনটা চলে গেছে, বিশ্বাসটা চলে গেছে তাবিজের উপরে, আল্লাহর উপরে নেই। অতএব এটা চলবে না। এবার আসুন যে 100 বার বা আরও কোনো বার ঠিক করা, তার মানে 100 হোক, 200 হোক, 150 হোক, 1.25 লক্ষ হোক, এই সংখ্যা ঠিক করা ঠিক নয়। মা বাবা দোয়া করবেন সন্তানের জন্য, বিশেষ করে জবান এবং ব্রেইন, মেধা শক্তির জন্য আল্লাহর দেয়াই দোয়া আছে, রব্বি জিদনি ইলমা। এটা ওই সন্তান নিজেও করতে পারে, মা বাবা করতে পারে, আপনজনেরা করবেন। হে আল্লাহ, আমাকে জ্ঞান বাড়িয়ে দাও। রব্বি ইশরাহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু। এইভাবে যেই দোয়াগুলো আছে, এই দোয়াগুলো নিজে পড়বেন, আবার সন্তান পড়বে, পরিবারের সদস্যগণ পড়বে, তাহলে সে কথা শুনবে। এ রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর। হে আল্লাহ, সহজ করে দাও এবং তুমি কল্যাণকে পূর্ণ করে দাও। আরও দোয়া আছে সন্তানের কথা শোনার জন্য, আদব কায়দার জন্য, উদুনি আস্তাজিব লাকুম, আপনি রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াগুলোর মধ্য থেকে যেটা পারেন পড়ুন। জি, প্রিয় দর্শক, আমরা আবারও যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল ডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা বিরতির আগে যে প্রশ্ন শুনছিলাম, দর্শক একটা অপেক্ষা আছেন। জি দর্শক, বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম সালাম। এটিএন বাংলা। জি জি, একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম ভাইয়া। বলুন বলুন, প্রশ্ন বলুন। জি, আসসালামু আলাইকুম। জি জি, বলুন। ওয়ালাইকুম সালাম। জি হুজুর, আমার 3টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো কি, যে কোনো কারণবশত ধরুন হাই প্রেশার, 2 বেলা প্রেশারের ওষুধ খেতে হয়, 2 বেলা প্রেশারের ওষুধ খেতে হয়, কিংবা মহিলারা চুল ছোট করে রাখতে পারবে কিনা, মাথা গরমের কারণে প্রেশারের ওষুধ খেতে হয়, এ কারণে চুল ছোট করে রাখতে পারবে কিনা, ছেলেরা যেরকম ছোট চুল থাকে এরকম ছোট চুল করে রাখতে পারবেন কিনা মহিলারা, এই একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কি, যে বিছানার নামাজ পড়া যাবে কিনা, যদি তুষকে, বয়স্ক লোকে প্রসাব লেগে যায়, তাহলে সেই তুষকের উপরে পরিষ্কার চাদর বিছিয়ে, জায়নামাজ বিছিয়ে বিছানায় নামাজ পড়া যাবে কিনা, পড়লে গুনাহ হবে কিনা। আরেকটা প্রশ্ন হলো যে আয়নার সামনে, যেমন ড্রেসিং টেবিল ঘরে আছে, সেখানে যদি নামাজ পড়তে হয়, তাহলে গ্লাসের সামনে বা আয়নার সামনে নামাজ পড়া যাবে কিনা। এই 3টা প্রশ্ন হুজুর আপনাকে। ধন্যবাদ। জি, আপনাদের সকল প্রশ্নের জবাবে শুনবো ধারাবাহিকভাবে। আমরা আসছি এক এক করে ইনশাআল্লাহ। এর আগে যে প্রশ্ন ছিল, মা বয়স্ক হয়ে গেছেন, ব্রেনের অনেক কথাই মনে রাখতে পারেন না, তার ভুলে যান, মা ইবাদত করতে পারেন না, আমরা গরিব হওয়ার কারণে অনেক কিছু আমরা সেভাবে দিতেও পারি না, এটাই মনে হলো। এখন সেক্ষেত্রে কি করণীয় মার জন্য? এই যে তিনি ইবাদত করতে পারছেন না, তার কি অবস্থা রয়েছে, কি ব্যবস্থা রয়েছে? একটি হলো অসুস্থতা,
যে অসুস্থতার জন্য অপারগ হয়ে গিয়েছে, যেমন কেউ বেহুশ হয়ে গেল, কেউ সাধারণ পুরো সেন্স নাই। পুরো শরীরটা অপবিত্র হয়ে গেল, এই জাতীয় অবস্থা তৈরি হলে পরে তখন কি করবে? এটা স্বাভাবিকভাবেই অসুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকেই রুখসত দেওয়া আছে যে এই লোকটির স্বাভাবিক সেন্স নেই, তখন তার ইবাদত নেই, এবং ইবাদত করবে যে সেই সেন্সটাও তো তার নেই। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকে ক্ষমা করবেন। আর যদি এমন হয় যে সেন্স ফিরে আসছে, তাহলে পরে তখন তিনি ইবাদত করবেন। এখন আপনার মা, তার জন্য আমরা সকলেই দোয়া করছি, আল্লাহ তাকে যতদিন বাঁচিয়ে রাখবেন, সুস্থ রাখুন, তিনি সুস্থতার সাথে যেন ইবাদত করতে পারেন। আর এই দোয়া আপনারাও করবেন। আর বলছেন আপনারা দরিদ্র, এই অবস্থাতে যতটুকু সেবা যত্ন করা যায়, চিকিৎসা করা যায় সেটা করবেন। আর যতটুকু ইবাদত করতে পারে করবে, আর যেটা পারে না অসুস্থতার জন্য, আল্লাহ পাক ক্ষমা করবেন, আপনারাও তার জন্য ক্ষমা চাবেন। ফরজ সালাতের পর যে আয়াতুল কুরসি পাঠের কথা বলা হয়েছে, সেটা কি কোন প্রত্যেক ফরজ সালাতের পরে, নফল সুন্নত প্রত্যেক নামাজের পরে পড়তে হবে, না শুধু ফরজ সালাতের পরেই? সুন্নাহ হলো ফরজ সালাতের পরে, পরপরই। অর্থাৎ জি, যখনই আমরা ফরজ নামাজের ডানে বামে সালাম ফিরাবো, সাথে সাথে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপরে একবার আল্লাহুম্মা আনতাস সালাম, একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে হলো আয়াতুল কুরসি, 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, নাস, এই নিয়ে যে তাসবিহগুলো আছে, 5 বার 5 ওয়াক্তে ফরজ সালাতের পরে এই তাসবিহ পাঠ করা, এই তাসবির মধ্যেই হলো আয়াতুল কুরসি। এভাবে পাঠ করাটা খুবই ভালো। আর এমনটি হলে 5 বার পড়লো, আর সকালে একবার, সন্ধ্যায় আর একবার, রাত্রিতে শোয়ার সময় একবার, নিয়মিত যিনি এ আমল করবেন তিনি মৃত্যুবরণ করবেন। জান্নাত আর তার মধ্যে পার্থক্য এই মৃত্যুটাই, তিনি জান্নাতে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে তেমন আমল করার তৌফিক দান করেন। নফল সুন্নাতের পরে এটা পড়া জরুরি না, পড়লে কোনো বাধা নেই। শুধু ফরজ সালাতের পরেই? জি, প্রত্যেক ফরজ, এটা ফজরের, হলো সুন্নাহ, ফজরের, জোহরের, জি, আসর, জি, মাগরিব, 5 ওয়াক্ত 5 ওয়াক্তের ফরজ সালাতের পরেই জি। এই আয়াতুল কুরসি পাঠ করার ফজিলত। পরবর্তী প্রশ্ন ছিল, প্রেশারের কারণে ওষুধ খেতে হয় 2 বেলা, এই অবস্থায় কি মহিলাদের মাথার গরমের জন্য বা উচ্চ চাপের জন্য, উচ্চ রক্তচাপের জন্য চুলকে ছোট করে রাখা কোনো গুনাহ হবে কিনা? এটাও আরেকটা অসুস্থতা। তার মানে অসুস্থতা বিভিন্ন রকম হতেই পারে। নাকসির, যার সবসময় পেশাব পড়ে, ময়লা আবর্জনা শরীরের কোনো জায়গার থেকে বেরোচ্ছে, পুজ, রক্ত বেরোচ্ছে, এগুলা ঠেকানো যাচ্ছে না, তখন কি করবে? সেগুলির যেমন মশালা আছে, তদ্রূপভাবে প্রেশার, 2 বেলা ঔষধ সেবন করছেন হাই প্রেশারকে কন্ট্রোল করার জন্য, তারপরেও মাথা গরম, এমতো অবস্থাতে মাথায় বাতাস লাগানোর জন্য যদি চুল ছোট নয়, চুল ন্যারো করতে হয়, কোনো অসুবিধা নেই, যদি আপনার পক্ষে ওই চুল রাখা সম্ভব না হয়। আবার যদি এমন হয় যে চুলটা বড় রাখলে সামান্য অসুবিধা হচ্ছে, তাহলে মায়েদের এটা একটা সৌন্দর্য এবং আল্লাহ প্রদত্ত বড় চুল, এমনটি রাখাটাই আপনি চেষ্টা করবেন। আর যদি ওই কারণেই করতে হয় যে ছোট, তাহলে সেটা অসুস্থতার জন্য ছোট করছেন, আল্লাহ মাফ করবেন। সেটা যদি স্বামী মেনে নেয় তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি ব্যাপারটা এমন হয় যে আসলে না, পৃথিবীতে এখন যেটা চলছে, নারী পুরুষকে অনুসরণ করা, পুরুষ নারীকে অনুসরণ করা, এমন কোনো কাজ করলে আল্লাহ ক্ষমা করবেন না। জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন, কি প্রশ্ন? আমার 3টা প্রশ্ন। ফজরের নামাজ, সুন্নত নামাজ, কুলিয়াল কাফিরুন আর কুলহু দিয়ে পড়া কি সুন্নত? আর 2 রাত ফরজ, সূরা তাওবা 2 আয়াত আর সূরা হাশরের 3 আয়াত দিয়ে পড়া কি? আর বাংলাতে নিয়ত করা কি এটা সঠিক না?
বাংলায় নিয়ত। ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্নের জবাব আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আসছি এক এক করে। এর আগের কিছু প্রশ্ন আছে। বিছানায় নামাজ আদায় করা, যদি সেই বিছানায় সন্দেহ থাকে যে বয়স্ক লোক সেখানে প্রস্রাব করেছেন, সেটা শুকিয়ে গেছে, তার উপরেই কিছু বিছিয়ে, পরিষ্কার কাপড় বিছিয়ে নামাজ পড়া যাবে কি না? বিছানার উপরে নামাজ পড়া জায়েজ আছে। উত্তম হলো বিছানার থেকে সরে যদি অন্য জায়গায় জায়গা থাকে তাহলে ফ্লোরের মধ্যে জায়নামাজ বা পবিত্র কাপড় বিছিয়ে সালাত আদায় করা। আর বিছানায় যদি একান্ত পড়তেই হয় আর উপায় নেই, তাহলে পরে আপনি যেটা বলছেন এই পদ্ধতিতে হবে। অবশ্যই যদি পেশাব ভিজা থাকে, যেটা আপনার জায়নামাজে বা নতুন যে চাদর বিছিয়েছেন সেটা লেগে যেতে পারে, তাহলে এই চাদরটা নাপাক হয়ে যাবে। এরকম নাপাকির সম্ভাবনা থাকলে নামাজ হবে না, কারণ আপনি যেখানে দাঁড়াবেন জায়গা পাক, এটাও কিন্তু নামাজের 13টি ফরজের একটি ফরজ। আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে? এখানেও সমস্যাটা হলো যে আয়নার দিকে আপনার মনোযোগ চলে যাবে, আপনার চোখ বারবার আয়নায় যাবে, চেহারা দেখবেন, বডি দেখবেন। এজন্য উত্তম হলো এই আয়নাটার উপরে অন্য কাপড় দিয়ে ঢেকে দিয়ে এরপরে সালাত আদায় করা। যেখানেই হোক না কেন, যদি দেখা যায় আপনার ফেস, তাহলে আপনার মনোযোগ নষ্ট হবে। এ কারণে ফেস দেখা যায় এমন জায়গায় নামাজ না পড়াটাই ভালো। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সূরা কাফিরুন, সূরা ইখলাস ফজরের সুন্নতে পড়া ঠিক আছে কিনা? হ্যাঁ, এটা তো সুন্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের এবং মাগরিবের যখনই তিনি সালাত আদায় করেছেন সুন্নাতে, তখন তিনি সূরা কাফিরুন আর হলো সূরা ইখলাস পড়েছেন। অতএব সেই সুন্নাতের উপরে আমল করা ঠিক আছে। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। সূরা ইখলাস এভাবে তিনি পড়তেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই ফরজ সালাত, ফরজ দুই রাকাতে, ফজরের দুই রাকাত ফরজে প্রথম রাকাতে তাওবার কিছু অংশ এবং সূরা হাশরের দ্বিতীয় রাকাতে হাশরের কিছু অংশ পাঠ করা ঠিক আছে কিনা? না, এটা করতে কোনো মানা নেই, কিন্তু এটা সুন্নাহ এটাও বলবো না, আবার হলো যে এটা রেগুলার আপনি করবেন তা না। আপনি মাঝে মাঝে এভাবে করতে কোনো অসুবিধা নেই। কোরআনের যে কোনো জায়গা থেকে তো আপনি তেলাওয়াত করতে পারেন নামাজের মধ্যে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ মনে হয় সেখান থেকে আপনি তেলাওয়াত করবেন, ফিক্সড করবেন না। জি, আজকে আমাদের শেষের দিকে চলে এসেছি। শেষ প্রশ্ন যেটা হচ্ছে বাংলায় নিয়ত করা নামাজের সালাতের জন্য ঠিক আছে কিনা? নিয়াতেরই তো দরকার নেই। নিয়াতটা হলো এইরকম, আল কসদ ওয়াল ইরাদা, মনের দৃঢ় সংকল্প, এটাই নিয়াত। আপনি নিয়াত করছেন জোহরের সালাত আদায় করবেন, এটা তো মনের ভিতরে আছে। একইভাবে যে কোনো নামাজ হোক, রোজা হোক, নিয়াতটা তো হৃদয়ের ভিতরে আছেই। ওই অন্তরে যেটা করছেন ওটাই যথেষ্ট। বাংলা আরবি কোনোভাবেই দরকার নেই। মানে মুখে বলা, উচ্চারণ করা, এগুলো বলা এটা প্রয়োজন নেই। নিয়ত অবশ্যই করতে হবে, কিন্তু সেটা মন থেকে, যেটা আমরা করে থেকে সেটাই। আলহামদুলিল্লাহ, অনেকগুলো বিষয় আজকে আমরা অবগত হলাম কোরআন সুন্নাহ আলোকে। মহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমরা আমাদের ইবাদতগুলো আমরা কিভাবে করতে পারি, আমাদের বিভিন্ন বিষয়গুলো আমরা জানলাম কোরআন সুন্নাহ আলোকে। এইভাবে জানা মানা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটির বাংলা আপনাদের জন্য আয়োজন করে থাকি অনুষ্ঠানের মধ্যে আমরা আমাদের জীবনকে কোরআন সুন্নাহ আলোকে আমরা পরিচালিত করবার যে এই যে সুযোগ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন এবং এভাবে জানা এবং মানার মাধ্যমে এটুকু বলে দিলে, আজ 5ই আগস্ট বাংলাদেশের জন্য আর একটা ঐতিহাসিক দিন। অনেকেই আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাদেরকে যেন ক্ষমা করে জান্নাত দিয়ে দেন। আর দেশের জন্য, হকের জন্য যারা লড়েছেন শাহাদাতি মর্যাদা দান করেন। আর আল্লাহ জালিমের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন, ভবিষ্যতে যাতে আমরা মজলুম আর না থাকি। আমিন। আজকে আর সময় পাচ্ছি না, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমাদের দেশে শান্তি চাই, আল্লাহ পাক আমাদের শান্তিতে থাকা, শান্তিতে বসবাস করার, স্বাধীনতা, সার্বভৌমত্ব যেন আমরা বজায় করে চলতে পারি, শান্তি নিরাপত্তার সাথে যেন আমরা বাস করতে পারি। সকল জুলুমের অবসান হোক এবং সকল আমরা যারা মাজলুম হাওয়া থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন।
এবং জালেমের জুলুম থেকে হেফাজত করুন। আমরা কেউ মাজলুম হতে চাই না। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।